হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে কনটেন্ট রাইটার যারা আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আজ আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে। অর্থাৎ যারা কনটেন্ট তৈরি করেন, তাদের ওয়েবসাইটে, ব্লগ সাইটে আর্টিকেল লেখেন, তাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ড খুঁজে বের করে সঠিক কিওয়ার্ডের উপরে আপনারা আপনাদের আর্টিকেলটা রেডি করেন বা লেখেন। এর মূল কারণ হচ্ছে যাতে করে সঠিক কিওয়ার্ড নির্বাচনের মাধ্যমে আপনাদের আর্টিকেলটি অবশ্যই গুগলে র‍্যাংক করে। আর যখন আপনার আর্টিকেলটি গুগলে র‍্যাংক করবে, তখনই আপনার পোস্ট করা বা আর্টিকেল লিখা সার্থক হবে। তো এটা তো মুখে, মুখে বললেই হবে না। আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশ কিছু টুলস রয়েছে। এই টুলসগুলো দ্বারা খুব সহজে অনায়াসেই আপনার সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারেন। তো দেখি আমরা এই কিওয়ার্ড টুলসগুলো কিভাবে কাজ করে এবং এই কিওয়ার্ড টুলসগুলোর সাথে আমরা পরিচিত হই। শুরুতেই বলে রাখি, যারা আমার নতুন শ্রোতা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি, আপনারা সাথে, সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি ১ নম্বরে যে টুলসটি রেখেছি সেটি হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানার। এটাকে আমি 3 স্টার দিয়েছি, কারণ এটি Google-এর একটি প্রোডাক্ট এবং আমরা ভালো করেই জানি যে আমরা যে সকল আর্টিকেল লিখি, যে সকল কনটেন্ট লিখি আমাদের ব্লগ সাইটে বা ওয়েবসাইটে, এটি মূলত র‍্যাংক করে Google-এ। সুতরাং এই কিওয়ার্ড Google রিসার্চ টুলসটি, এটি Google-এর প্রোডাক্ট হওয়ায় এটিকে ১ নম্বরে রেখেছি। কিওয়ার্ড Google কিওয়ার্ড প্ল্যানার। সর্বপ্রথম এই যে সাইটটি এসেছে, এটি হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানার বা Google এর অ্যাডস একটা সাইট। এখান থেকে সিম্পলি সাইন ইন করে খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে সেইটার মাধ্যমে যারা কনটেন্ট রাইটার আছেন, যারা কনটেন্ট লেখেন বা ব্লগিং করেন, তারা তাদের সঠিক কিওয়ার্ডটি নির্বাচন করতে পারেন। দ্বিতীয় নম্বরে আমি যে আ কিওয়ার্ড রিসার্চ টুলসটি রেখেছি সেটি হচ্ছে SEMrush। এটা খুবই ইম্পোর্টেন্ট একটি কিওয়ার্ড রিসার্চ টুলস। যারা SEO নিয়ে কাজ করেন, যারা কিওয়ার্ড রিসার্চ করেন, যারা কিওয়ার্ড লেখেন বা যারা আর্টিকেল লেখেন, কনটেন্ট রাইটার আছেন, তারা ভালো করে এই টুলসটা সম্পর্কে জানেন। এটা খুবই, খুবই, খুবই ইফেক্টিভ একটি টুলস। Google এর কিওয়ার্ড প্ল্যানারের সাথে, সাথে এটাও 3 স্টার দিয়ে রেখেছি। আপনি যেকোনো কিওয়ার্ড খুব সহজেই এই SEMrush এই টুলসটি দিয়ে বের করতে পারবেন এবং এটা খুবই কার্যকরী একটা টুলস। যে টুলসটা অনেক ম্যাজিকের মতো কাজ করে। এতটাই ম্যাজিকের মতো কাজ করে যে আপনি চাইলে শুধু কিওয়ার্ড না, কিওয়ার্ডের সাথে, সাথে আপনার কম্পিটিটর এনালাইসিস করা, এমনকি অন্য কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি সহ অনেক, অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটিও এই SEMrush এই ওয়েবসাইটটির মাধ্যমে জানা যাবে। এটা খুবই দারুণ একটা সাইট। এখানে জাস্ট সিম্পলি লগইন করে নিবেন। লগইন করার পরে আপনারা কিওয়ার্ডের অনেক, অনেক, অনেক ভেরিয়েন্ট এখানে পাবেন। শুধু কিওয়ার্ড রিসার্চই না, কিওয়ার্ডের হাদ্য-পাদ্য সকল কিছুই আপনারা এই SEMrush দ্বারা পারবেন। এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট এবং যারা SEO এক্সপার্ট আছেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছেন, এমনকি কনটেন্ট রাইটার আছেন, আর্টিকেল রাইটার আছেন, ব্লগিং করেন, তারা প্রত্যেকেই কিওয়ার্ড নিয়ে কাজ করেন এবং কিওয়ার্ড সম্পর্কে জানেন এবং এই SEMrush টা খুবই ইম্পোর্টেন্ট তাদের জন্য। এখানে সিম্পলি আপনি ধরুন একটি কিওয়ার্ড আমি সাপোজ লিখলাম কম্পিউটার। এখানে আমার এই কম্পিউটারটা ধরেন আমার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমি কোন দেশের জন্য রিসার্চ করব সেটি এখান থেকে সিলেক্ট করে দিব। জার্মানি হতে পারে, USA হতে পারে, ইউনাইটেড স্টেট হতে পারে, যাই হোক। এখানে জাস্ট স্টার্ট নাও দিলে সাথে, সাথে ম্যাজিকের মতো রিসার্চ করে অসংখ্য রেজাল্ট দিবে। তো যেহেতু আমার এটা লগইন করা নেই, তাই Google এ লগইন করতে বলছে। লগইন করার হলে এরা খুব সহজেই এই রেজাল্ট গুলো দিয়ে দেয়। যারা ইউজ করেন তারা খুব ভালো করেই জানবেন যে SEMrush টা কত গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড রিসার্চ টুলস। এটা যারা নূতন তারা হয়তো জানবেন না। তবে যারা একটু আ এটা নিয়ে ঘাটাঘাটি করেন তারাই বুঝবেন যে এই SEMrush এটা কত গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, বিশেষ করে কিওয়ার্ড রিসার্চ এর জন্য। এই যে আমি আমার অন্য একটা ব্রাউজার দিয়ে লগইন করে দেখাচ্ছি। SEMrush যখন আপনারা লগইন করবেন এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। দেখুন এখানে একটা সাইট রয়েছে কিওয়ার্ড ম্যাজিক টুলস। এখানে একটা আ উম এর আ দেখুন এই কিওয়ার্ড ম্যাজিক টুলস এ এখানে ধরেন আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিতে চান। সাপোজ আমি তখন বলেছিলাম কম্পিউটার। এখানে আমি কম্পিউটার লিখে যদি আমি সার্চ করি এবং টার্গেট যদি USA দিয়ে রাখি, দেখুন কি হয়।
এই কিওয়ার্ডটার আদ্যপান্ত সবকিছু এখানে বের করে দিচ্ছে। দেখুন এই কম্পিউটার এর এই কিওয়ার্ডটার আন্ডারে কি পরিমাণে ট্রাফিক আছে, এর কম্পিটিটর কারা আছে, এর নিয়ার বাই অর্থাৎ নিকটের কি কিওয়ার্ড আছে এবং সেটার সাপ্তাহিক কি পরিমাণে সার্চ ভলিউম, এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি আছে, তারপরে হচ্ছে সিপিসি কত, এসএফ কত, সার্চ ভলিউম কত, সকল কিছু দেখুন কি ডিটেইলস দিয়ে দিচ্ছে। কি চাই আপনার, কি চাই সবকিছু এখানে পাবেন। এবং এখানে দেখুন এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করা হয়, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আর্টিকেল লেখা হয় তাহলে খুবই কঠিন হবে সেটাকে র‍্যাংক করা। এইটাকে দিয়ে যদি আর্টিকেল লেখা হয় খুবই ইজি হবে র‍্যাংক করা। তার কারণ মাত্র ১৯ হচ্ছে এর কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখুন দেখা যাচ্ছে ইজি, ইউ উইল নিড কোয়ালিটি কনটেন্ট অ্যান্ড ফোকাস দিস কিওয়ার্ডস। এটা খুবই দারুণ একটা কিওয়ার্ড। এটা দিয়ে যদি কেউ আর্টিকেল লেখে সেটা র‍্যাংক করবে। এটা দিয়ে যদি কেউ আর্টিকেল লেখে সেটা র‍্যাংক করবে না, এটা দিয়ে করবে না। তো এসএমই রাস অনেক দারুণ একটা টুলস। যারা কন্টেন্ট রাইটার আছেন তারা এটাকে চয়েস রাখবেন। আমি আমার লিস্টের ৩ নম্বরে যে কিওয়ার্ড রিসার্চ টুলটি রেখেছি সেটা হচ্ছে এএইচএফ রাফস। এএইচ রাফস এটিও একটি অত্যন্ত জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস। এটাকে আমি 2 স্টার দিয়ে রেখেছি। যারা কনটেন্ট রাইটার আছেন তারা এটাকে ভালো করে চেনেন। এএইচএফ রাস এই হচ্ছে এটার ইন্টারফেস। এখান থেকে আপনি চাইলে যেকোনো কিওয়ার্ডকে রিসার্চ করতে পারেন। কিওয়ার্ডের সকল কিছু ডিটেইলস এসএমই রাসের মতোই এটিও কাজ করে। অনেক ভালো একটি কিওয়ার্ড রিসার্চ টুলস। আমি আমার কিওয়ার্ড রিসার্চ টুলসের ৩য় নম্বরে রাখছি হচ্ছে মোয়াজ কিওয়ার্ড এক্সপ্লোর। এটাও খুব দারুণ একটা কিওয়ার্ড রিসার্চ টুলস। এটিও খুব চমৎকারভাবে কাজ করে। এটির ইন্টারফেস এমন দেখায়, দেখুন যারা এসইও এক্সপার্ট আছেন, যারা কনটেন্ট রাইটার আছেন, যারা আর্টিকেল ব্লগ রাইটার, তারাও এই মোয়াজ এই টুলস দিয়ে কাজ করেন। আপনারা ভালো করেই জানেন। এটিও অনেক জনপ্রিয় একটি টুলস। আপনি যেকোনো জিনিস এখানে সার্চ করে সেটার সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং আ এর কি পরিমাণে এর কম্পিটিটর আছে সেটাকে এনালাইসিস করতে পারবেন। ওভারঅল এর অনেক ডিটেইলস জানতে পারবেন এই টুলস দ্বারা। এটা জাস্ট সিম্পলি লগইন করে কাজ করতে হবে। আমি আমার লিস্টের ৫ নম্বরে যে কিওয়ার্ড রিসার্চ টুলসটি রেখেছি সেটা হচ্ছে উভার সাজেস্ট। এটাও অত্যন্ত জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ টুলস। যারা কনটেন্ট রাইটার, ব্লগার বা এসইও এক্সপার্ট আছেন তারা ভালো করেই জানেন উভার সাজেস্ট কতটা গুরুত্বপূর্ণ। এটা ক্রোম এক্সটেনশন হিসেবেও কাজ করে। যেমন উভার সাজেস্ট যখন আপনার এক্সটেনশন হিসেবে এড করা থাকবে সাথে আপনার সার্চ ভলিউম শো করবে, কি পরিমাণ কিওয়ার্ড ডিফিকাল্টি আছে সবকিছু দেখাবে। ওভার সাজেস্ট এক্সটেনশনটা খুবই দারুণ। দেখুন সাইডে কত সুন্দরভাবে কাজ করছে। এটা আমি যখন সার্চ করেছি ওভার সাজেস্ট, এটাকেও কিওয়ার্ড ধরে এটার সাইডে ডিফল্ট ভাবে দেখাচ্ছে সবকিছু। যেহেতু এর ক্রোম এক্সটেনশনটা এড করা আছে তাই কিওয়ার্ড সার্ভারের ক্রোম এক্সটেনশনটা সাইডে এভাবে শো করছে। এটিও খুব দারুণ একটা কিওয়ার্ড রিসার্চ টুলস। তো উভার সাজেস্টের ভিতরে যখন যাই দেখুন এটার ইন্টারফেসটা ঠিক এরকম এবং এখানে সাইন ইন সিম্পলি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনারা এখান থেকে সাইন ছাড়াও করতে পারবেন। আপনারা যেকোনো কিওয়ার্ডকে জাস্ট সার্চ করবেন এবং সেটাকে কান্ট্রিতে দিয়ে দেখুন আমি যে কিওয়ার্ডটি এখানে ফিশিং লিখে যে কিওয়ার্ডটি এখানে সার্চ করেছি মাত্রই, এটা খুবই হার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি আমি কখনোই সফল হতে পারবো না। এখানে দেখায় দিচ্ছে এখানে 92 হচ্ছে এর কেডি। সো এই কিওয়ার্ডটা নিয়ে কখনোই কাজ করা যাবে না। তো ভালো করেই জানেন যারা আর্টিকেল রাইটার এবং ব্লগ রাইটার আছেন তারা কিভাবে এই টুলসগুলো ইউজ করতে হয়। তারপরেও আমি দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ হচ্ছে। আমি আমার লিস্টের ৬ নম্বরে যে কিওয়ার্ড রিসার্চ টুলসটি রেখেছি সেটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। অ্যানসার দ্য পাবলিক এটিও খুবই জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ টুলস। বিশেষ করে আপনি যখন আর্টিকেল লিখবেন আপনার কিওয়ার্ডকে রিসার্চ করার জন্য এই টুলসটিকেও ব্যবহার করতে পারবেন। এটার ইন্টারফেস ঠিকটা এরকম অ্যানসার দ্য পাবলিক। এটিও কিওয়ার্ড রিসার্চের অনেক জনপ্রিয় একটি টুলস। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি দিয়ে জাস্ট এখানে আপনার যে দেশের জন্য, যে লোকাল এরিয়ার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান সেই এরিয়াকে সিলেক্ট করে দিয়ে এখানে আপনি আপনার সিম্পলি সার্চ করলেই এই কিওয়ার্ডটির আদ্যপান্ত ডিটেইলস আপনার সামনে শো করবে। লগইন করে নিবেন সিম্পলি, যাতে করে লগইন অবস্থায় আপনার রেজাল্টটা খুব ইজি শো করে। সো যারা কনটেন্ট রাইটার আছেন, আর্টিকেল রাইটার আছেন, এসইও এক্সপার্ট হতে চান বা এসইও এক্সপার্ট আছেন তারা ভালো করে জানেন এই টুলসগুলোর ইউজ কিভাবে করতে হয়। আর যারা নতুন এসইও শিখছেন, আর্টিকেল রাইট করছেন, আপনারা ঠিক এই টুলসগুলোর ইউজ খুব ভালো করে জেনে নিবেন। তার কারণ এই টুলস ছাড়া আপনি যদি আপনার কনটেন্ট লেখেন, আপনার কনটেন্টের আর্টিকেলটি যদি র‍্যাংক করাতে চান গুগলে, তাহলে অবশ্যই সেটিকে কিওয়ার্ডটাকে রিসার্চ করে তারপরে আপনি আপনার আর্টিকেল লিখবেন। আর রিসার্চ ছাড়া যদি আপনার আর্টিকেল লেখেন, তখন ওই আর্টিকেল কখনোই র‍্যাংক করবে না। আপনি অযথাই পন্ডশ্রম করবেন। সুতরাং দেখুন এটার ইন্টারফেসটা এরকম এবং এখানে একটু লোড নিচ্ছে এবং ফুল ডিটেইলস দেখাবে দেখুন। এখানে A to Z অনেক কিছু, অনেক ডকুমেন্ট এরা শো করবে। অনেক ইফেক্টিভ এই সাইটগুলা। তো আমি আমার লিস্টের পরবর্তীতে ৭ নম্বরে যে কিওয়ার্ড রিসার্চ টুলসটি রেখেছি সেটা হচ্ছে KWF ফাইন্ডার। KW ফাইন্ডার এটাও একটা জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস। এটার ইন্টারফেসটা কেমন একটু দেখে নেই। দেখুন এইরকম একটা ইন্টারফেস হচ্ছে এই আ আ KWF ফাইন্ডার এই কিওয়ার্ড রিসার্চ টুলসের। এখানে জাস্ট ফ্রি অ্যাকাউন্টটি করে নিবেন। ফ্রি অ্যাকাউন্ট করার পরে আপনারা যে কিওয়ার্ডটি চান জাস্ট সিম্পলি সেই কিওয়ার্ডটি এখানে লিখে
যদি কোনো টার্গেটেড লোকেশন থাকে লোকেশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি ল্যাঙ্গুয়েজটা আপনার কোনো টার্গেটেড ল্যাঙ্গুয়েজ থাকে সেটিকে সিলেক্ট করে সিম্পলি এখানে সার্চ করবেন। অনেক, অনেক, অনেক জনপ্রিয় এই টুলসগুলো। এই টুলসগুলো ছাড়া কখনো কোনো কনটেন্ট রাইটার, কোনো কিওয়ার্ড রিসার্চার, কোনো ব্লগার তার কনটেন্ট লিখতে পারবে না। যদি লিখে তাহলে লিখলেও কখনো র‍্যাংক করবে না, যেহেতু সে রিসার্চ করেনি। সুতরাং বোঝাই যাচ্ছে কত ইম্পোর্টেন্ট এই টুলসগুলো, কত গুরুত্বপূর্ণ এই টুলসগুলো। আমি আমার লিস্টের ৮ নম্বরে রেখেছি লং টেইল প্রো। লং টেইল প্রো এটিও খুব জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ টুলস। এই টুলস দিয়ে দেখি কিভাবে এটার ইন্টারফেস কেমন। আচ্ছা, লং টেইল, আচ্ছা এইরকম একটা ইন্টারফেস, এখানে জাস্ট সিম্পলি লগইন করে নিতে হবে। লগইন করার পরে এটাকে কাজ করা যাবে। এটাও অনেক জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ টুলস। আমার লিস্টের ৯ নম্বরে রয়েছে স্পাইফ্লো। স্পাইফ্লো এই সাইটটিও অনেক জনপ্রিয় একটি সাইট। দেখে নেই এটার ইন্টারফেসটা কেমন এবং এই কিওয়ার্ড রিসার্চ টুলসটি আসলে কেমন। স্পাইফ্লো এই সাইটটি এরকম একটা ইন্টারফেস দেখুন, এবং এখানেও আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি দিয়ে টার্গেটেড লোকেশনটি দিয়ে জাস্ট সিম্পলি সার্চ করলে এর ফুল ডিটেইলস রেজাল্ট এখানে চলে আসবে। দেখুন মান্থলি সার্চ ভলিউম কি পরিমাণে আছে, এটা কোন দেশে কতটা, অনেক অনেক দারুণ একটি সাইট মনে হচ্ছে। হ্যাঁ, খুবই দারুণ একটি সাইট। এটা হচ্ছে স্পাইফ্লো এই সাইটটি। এটিও কিওয়ার্ড রিসার্চের জন্য খুব দারুণ একটি সাইট। এখানে এআই দিয়েও করা যাচ্ছে এবং ম্যানুয়ালিও করা যাচ্ছে। খুবই দারুণ একটা সাইট। আমার রিসার্চের একদম শেষে ১০ নম্বরে রেখেছি গুগল ট্রেন্ডস। আপনারা খুব ভালো করেই জানেন গুগল ট্রেন্ডস, গুগলটা হচ্ছে, শুরু করেছিলাম আমি আমার কিওয়ার্ড রিসার্চ গুগল দিয়ে এবং শেষও করছি গুগল দিয়ে। গুগল হচ্ছে আমাদের কনটেন্ট রাইটারদের, আর্টিকেল রাইটারদের, ব্লগারদের, এসইও এক্সপার্টদের একদম বলতে পারেন গুরু অর্থাৎ চূড়ান্ত জায়গা। কেননা গুগল থেকেই এই সকল জিনিসগুলো ট্রেন্ডে আসবে, গুগল থেকেই এইগুলা র‍্যাঙ্কিং এ যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে আর্টিকেল বা পোস্ট সেটি র‍্যাঙ্কে যাবে। সো গুগলের প্রোডাক্ট গুগল ট্রেন্ডস, এটা খুবই জনপ্রিয় এবং খুবই ইফেক্টিভ একটা সাইট। এই গুগল ট্রেন্ডস দ্বারা আমরা ইনস্ট্যান্ট জানতে পারি কোন কিওয়ার্ডটি এখন ট্রেন্ডে আছে। সিম্পলি ধরুন আমি চাই এখন যে বাংলাদেশে কোন কিওয়ার্ডটি ট্রেন্ডিং আছে, এটা যদি জানতে চাই সিম্পলি ট্রেন্ড নাও, এই ট্রেন্ড নাওতে ক্লিক করলে দেখুন বাংলাদেশে গত ২৩ ঘন্টার ভিতরে এই কিওয়ার্ডটি র‍্যাঙ্কিং এ আছে এবং ৫,০০০ প্লাস সার্চ ভলিউম আছে গত ২৩ ঘন্টায়। এইটা হচ্ছে এই কিওয়ার্ডটি হাওয়াই পুরা এক্স, এই কিওয়ার্ডটি গত ১০ ঘন্টায় ৫০,০০০ সার্চ হয়েছে, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটি। মার্ক কম কি লেখছে এখানে, চম্পট, যাই হোক একটা কিওয়ার্ড এইটা। এই যে এই ধরনের ইনস্ট্যান্ট রেজাল্ট জানতে গুগল ট্রেন্ডস এর বিকল্প নেই। গত ২৪ ঘন্টার রেজাল্টও দেখতে পারবেন, গত ৪ ঘন্টার রেজাল্ট দেখতে পারবেন, ৪৮ ঘন্টার রেজাল্ট দেখতে পারবেন, ৭ ঘন্টার রেজাল্ট দেখতে পারবেন। শুধু কি তাই, আমি যদি চাই এখন ইউনাইটেড স্টেটসে, আমেরিকায়, ইউকেতে, ইউএসএতে কোন দেশে কি পরিমাণে কোন কিওয়ার্ডটি সার্চ র‍্যাঙ্কিং এর সেরা আছে, অস্ট্রেলিয়াতে এখন এই মুহূর্তে কি ট্রেন্ডিং আছে দেখুন, অস্ট্রেলিয়াতে এই কিওয়ার্ডটি এখন ট্রেন্ডিং আছে। ইনস্ট্যান্ট ওয়ার্ল্ডের কোথায় কোন কিওয়ার্ড ট্রেন্ডে আছে সেটা এই গুগল ট্রেন্ডিং এর মাধ্যমে জানা যাচ্ছে। শুধু তাই নয়, গুগল ট্রেন্ড এতটাই ইফেক্টিভ যে এখন যদি আপনি চান যে এখানে সাপোজ কম্পিউটার, এই কিওয়ার্ডটি আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে কি পজিশনে আছে দেখতে চাই, দেখুন কম্পিউটার শব্দটা অস্ট্রেলিয়াতে এখন বেশ ভালো অবস্থানে আছে, এটা সার্চ গ্রাফ আকারে দেখাই দিয়েছে। আমি যদি চাই পাস্ট ড্রেতে কি পরিমাণ, গত ৫ বছরের সার্চ ভলিউম চাই তাও দেখাই দেবে। সবকিছু, সব কি চাই সব ডিটেইলস এই গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আমরা দেখে নিতে পারি এবং সেটাকে ডাউনলোড করে নিতে পারি। সো প্রিয় বন্ধুরা, আর্টিকেল রাইটার, ব্লগার, কন্টেন্ট রাইটার যারা আছেন তাদের বেস্ট এবং ফার্স্ট যে চয়েসের কিওয়ার্ড রিসার্চ টুলস গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চের পদ্ধতি কি এবং কিভাবে আর্টিকেল লিখতে হয় এবং কিভাবে পোস্ট করতে হয়, বিষয়গুলো পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।